আমার পরিচিত একটা গল্প ফাঁদবো, সেই গল্পটাকে ভিজুয়ালাইজ করব। সিনেমাটোগ্রাফি পড়ে আসার পরেও আমি ডিরেক্টরিয়াল সত্তাটাই আমাকে টানতো। আমার ফার্স্ট ডিরেকশন ছিল ফুটো নামে একটা নাটক, মোশাররফ, তিশা, বর্দা মিঠু, মনিরা মিঠু এদেরকে নিয়ে। আমার সেকেন্ড প্রোডাকশন হচ্ছে যে শরীরী অশরীরী। তারপরে আমি ডিসাইড করলাম যে আমি ডিরেকশনই দিব। ক্লাস 6 থেকে আমাকে সংসার চালাইতে হয়, ফটোগ্রাফি করে বা অ্যাসিস্ট করেও যে পরিমাণ টাকা পাই এটা দিয়ে আমার সংসার চলে। কিন্তু ডিরেকশনে গেলে আমি এটা কন্টিনিউ করতে পারবো বলে আমার কাছে মনে হয় নাই। আর্টিস্টদের পেমেন্টটা ঠিকঠাকভাবে দিয়ে দেওয়া হয় এবং সিনেমাটোগ্রাফারদেরও বাসা থেকে নিয়ে যায়, বাসায় পৌঁছায় দিয়ে যায়, এর মাঝে খাওয়া দাওয়া টাওয়া সবকিছু প্রোডাকশন হ্যান্ডেল করে এবং পেমেন্টটা ঠিকঠাক দিয়ে দেয়। ভারত থেকে যখন পড়াশোনা শেষ করে আসলেন, বাংলাদেশের প্রথম ব্রেক থ্রুটা কীভাবে পান? বাংলাদেশে এসে আসলে আমার সিনেমাটোগ্রাফি করার ইচ্ছে ছিল না, আমি ডিরেকশনে অ্যাসিস্ট করতেছিলাম বাংলাদেশে এসে। হ্যাঁ, আমি ডিরেক্টর হবো, এটাই টার্গেট ছিল। এটা সিনেমাটোগ্রাফিটা করতে ইচ্ছা করে নাই কেন? আমি ঠিক জানি না। আমি পড়াশোনা যখন করছি এটার একটা প্রভাব থাকতে পারে আমার মামার, ওই সৃষ্টির একটা নেশা, যে আচ্ছা আমি একটা গল্প, আমার পরিচিত একটা গল্প ফাঁদবো, সেই গল্পটাকে ভিজুয়ালাইজ করব এবং এটা থেকে মাস পিপলকে হয়তো আমি একটা আমার কোনো মেসেজ থ্রো করতে পারবো, বা মানে এই জায়গা থেকে আমার কাছে ডিরেকশনের জায়গাটা অনেক বেশি আমাকে অ্যাট্রাক্ট করতো। সো এই অ্যাট্রাকশনের কারণে আমি আসলে অ্যাসিস্ট্যান্সি করছি। কিন্তু আমাদের দেশের যে সমস্যা সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্সি করতে গেলে যেটা হয়, আমাদের যারা ফিল্ম মেকিংয়ে আসে, বাংলাদেশ ফিল্ম মেকিং করতে, এরা ধরেন যে মাস্টার ফিল্মগুলো দেখে উদ্বুদ্ধ, মাজেদ মাজেদি, আব্বাস কিয়ারোস্তামি, খিমকি দুক, এই টাইপ অফ ডিরেক্টরদের মাস্টার ফিল্মগুলো দেখে দেখে ইন্টারেস্টেড যে আমি তো ফিল্ম মেকার হব। এরপরে ইন্ডাস্ট্রিতে আসার পরে, যেটাকে ইন্ডাস্ট্রি বললেন আপনি আর কি, বা এই জগতে আসার পরে যেটা করে, ওই মগবাজারে মুক্তিযোদ্ধার সামনে চা খায়, ডিরেক্টরদের সাথে পরিচয় হয়, কাজ শুরু করে এবং কাজ করে হচ্ছে দৈনিক 20টা সিন কীভাবে নামানো যায়, এটা হচ্ছে ওদের চ্যালেঞ্জ। আমি ছোট করে বলতেছি না কাউকে, অবশ্যই না, মানে যে কিভাবে দিনে 20টা সিন নামানো যাবে, হ্যাঁ কিভাবে 20টা সিন নামানো যাবে, ওকে শেখানো হচ্ছে ওইটা। কিন্তু ও মাথায় স্বপ্ন নিয়ে আসছে কিন্তু মাস্টার ফিল্ম মেকারদের ফিল্ম দেখে এরকম ফিল্ম বানাবো। সো এই প্র্যাকটিসটা করতে করতে যখন ওনার ফিল্ম বানানোর সময় হয়, তখন আলটিমেটলি সে অন্য প্র্যাকটিসে চলে গেছে। সো তার আর গুড ফিল্মটা বানানো শুরু হয় না। তো ওই জায়গা থেকে সিনেমাটোগ্রাফি পড়ে আসার পরেও আমি আসলে আমাকে ডিরেক্টরিয়াল সত্তাটাই আমাকে টানতো। এই কারণেই আমি অ্যাসিস্ট করছি অনেকের সাথে এবং ডিরেকশন দিছি। আমার ফার্স্ট ডিরেকশন ছিল ফুটো নামে একটা নাটক, মোশাররফ, তিশা, বর্দা মিঠু, মনিরা মিঠু এদেরকে নিয়ে। তারপরে আমি ডিসাইড করলাম যে আমি ডিরেকশনই দেবো। আমার সেকেন্ড প্রোডাকশন হচ্ছে যে শরীরী অশরীরী, তারিনা জাদাবুল কালাম টালাম এদেরকে নিয়ে। এবং এই প্রোডাকশনটা বানাইতে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যা বানাইতে চাই, যে টাইপ অফ প্রোডাকশন বানাইতে চাই, এবং যেহেতু একটু পড়ে ফেলছি, এটা একটা ফ্যাক্ট, মানে এক ধরনের ব্যারিয়ার ক্রিয়েট হয়ে যায়। সো আমি যদি ডিরেকশনে কন্টিনিউ করি তাহলে আসলে আমি টিকতে পারবো না। ক্লাস 6 থেকে আমাকে সংসার চালাইতে হয়। সো আমি এই ফটোগ্রাফি করে বা অ্যাসিস্ট করেও যে পরিমাণ টাকা পাই এটা দিয়ে আমার সংসার চলে। কিন্তু ডিরেকশনে গেলে আমি এটা কন্টিনিউ করতে পারবো বলে আমার কাছে মনে হয় নাই সেই সময়। সো তখন মনে হয়েছে যে আমি সুইচ করতে পারি। এবং টেকনিক্যাল জায়গাটা আমি দেখছি যে তখন আমি যখন অ্যাসিস্ট করতেছি তখন দেখছি যে আর্টিস্টদের পেমেন্টটা ঠিকঠাকভাবে দিয়ে দেওয়া হয় এবং সিনেমাটোগ্রাফারদেরও বাসা থেকে নিয়ে যায়, বাসায় পৌঁছায় দিয়ে যায়, এর মাঝে খাওয়া দাওয়া টাওয়া সব কিছু প্রোডাকশন হ্যান্ডেল করে এবং পেমেন্টটা ঠিকঠাক দিয়ে দেয় সিনেমাটোগ্রাফারদের। তো মনে হচ্ছে যে ওইটাতে তো আমি অলরেডি আগায় আছি, আমি গ্র্যাজুয়েশন করে ফেলছি এটার উপরে। আমার ফটোগ্রাফিতে আমি দীর্ঘদিন, আমি ক্লাস 6 থেকে ফটোগ্রাফি করতেছি, তাহলে ডিরেকশনটা অনেক চ্যালেঞ্জিং আমার জন্যে, তার চেয়ে বরং এটা আমার জন্য ইজি। দেন তখন আমি খুঁজতে থাকি কীভাবে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব।